হ্যালো সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি কাটছি না, আসলে পেঁয়াজ কেটেছি। পেঁয়াজের যে ঝাঁজে চোখ থেকে জল পড়ছে। তো আজকে প্রিপারেশন চলছে মোমো বানানোর। শাশুড়ি মার ইচ্ছে হয়েছে মোমো খাওয়ার, তাকে বানিয়ে দিতে হবে। শীতের সন্ধে আমার বীরপুর আমার পাশেই রয়েছে। হ্যাঁ, আজকে আমরা মোমো বানিয়ে আমরা খাবো। সবাই দেখে নিও আমাকে, কালকে আমরা মোমো বানিয়ে নিয়ে আমরা খুবই খাবো। তো চলুন কথা না বাড়িয়ে মোমো বানানো যাক। হ্যাঁ হ্যাঁ, খুবই মোমো বানানো যাক। টিভি দেখো। যাও তুমি দেখো, তুমি আমি তাড়াতাড়ি করে নিই। স্প্রিং অনিয়ন নেই করে, জাস্ট এই পেঁয়াজের এই গাছ জাস্ট বেরিয়েছে। পেঁয়াজের গাছ একটা, তো হাত দিয়ে দাও। এই দেখো আনিমা সরসর, এই দেখো এটা একটা পেঁয়াজের গাছ। যখন মাটি দিতে হয় তখন এর মধ্যে পেঁয়াজের গাছ হয়। আসলে ইউটিউব দেখে দেখে মাথাটা গেছে আমার ছেলের। না পড়াশুনো এই দেখো এগুলো তো করবে না, সারাদিন এইসবই করে বেড়াবে। এগুলো তো মাম্মা এটা কি? এটা কি? এটা এটা একটা গাজর। এটা একটা গাজর। হ্যাঁ, সরস্বতী চোখ জ্বালা করছে আমার। একটাই নিয়ে এই দেখো এটা একটা বিনস। হ্যাঁ, এটা একটা বিনস। এটা ফুলকপি। এটা বাঁধাকপি। সরো। এটা বাঁধাকপি। হ্যাঁ, এটা তুমি সরে যাও। ঠিক আছে। আর এটা আদা, মানে গার্লিক। এটা আদা? হ্যাঁ, এটা রসুন। রসুন। রসুন মানে জানে না। গার্লিক। 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 হ্যাঁ, গার্লিক। আদা কোথায় মামা? আদা আদা ফ্রিজে আছে। এই দেখো এটা হলো বাঁধাকপি। পেঁয়াজ কেটেও ঝামেলায় এটা গাজর। চোখ থেকে সমানে জল পড়েই যাচ্ছে। হ্যাঁ বাবা সরে যাও। সত্যি সরে আছি তো। দিদিভাই এসেছে নাকি দেখো তো বাবা। যাও যাও দেখি। মামা সত্যি করে মোমো নাই স্যুপ করবো। আরে মামা স্যুপ করবে কেন? না মোমো কি জানে? শুধু মোমো খাবে, স্যুপ খাবে না? না শুধু মোমো খাবো। আরে স্যুপ কি মোমো কি স্যুপ বানায়? আমি জল খাবো। খাও, গ্লাস নিয়ে নাও। একবার আরে না, দেরি আছে। এটা দিও না মোমো। হ্যাঁ কোনটা দিও মোমো? এটা দিও না এটা দিও কোনটা? হ্যাঁ দেখি যখন বানাবো তখন দেখা যাবে। এটা কই মোমো? সব কিছু স্যুপের কাটা হয়ে গেছে, এখন ময়দাটা মাখবো। এখনো দেরি আছে, সবে তো মাখলাম। স্বয়ং পড়ে যাবি, লাফাস না। রসুন গুলি করতে হবে, কাটতে ঝামেলা অনেক, একটা সময় নেই। চোখে ছিটছে, সরো না। চোখ বন্ধ করলে হবে না। হয়ে গেছে। সরো সরো সরো। দেখি একবার হয়েছে। সরো সরো।
করো গোল। অনেক বাসন হয়ে গেছিলো, সেগুলি ধুচ্ছিলাম, ধুতে ধুতেই কাজ করা আর কি, তাতে কাজটা এগিয়ে যায়। যেহেতু আমি ওপরে কাজ করছি, মানে ওপরে মোমো বানাচ্ছি, ওপরে কাজের মাসে আছে, পরের দিন করবে, কিন্তু এই বাসনগুলো এক্সট্রা হয়, সেইগুলি যাতে না ধুতে হয় তাকে, সেই জন্য আমি ধুয়ে নিচ্ছি। ছেলে যত বড় হচ্ছে মন দিয়ে কিছুই করতে পারি না আমি, বিশেষ করে রান্নাঘরে। মানে আমি যতক্ষণ রান্নাঘরে থাকবো ওকেও আসতে হবে, ওকেও কাজ করতে হবে আমার সাথে, দেখতেই পারছেন আপনারা। এরপর আরও রয়েছে আমার সাথে, ও কত কিছু কাজ করেছে, না করতে দিলেই কাঁদবে, বসে পড়বে, দু পা ছড়িয়ে ভ্যা ভ্যা করে কাঁদবে, এইভাবেই চলছে। এখন স্যুপটা বানাবো, তার আগে স্টাফিং যেটা দেবো সেটা রেডি করব, চিকেন মোমো হবে। তো চলুন স্টাফিংটা রেডি করে নিই। সর্ষে তেল দিয়েই আমি করছি, জাস্ট হাফ ঢাকনা সর্ষে তেল দিয়েছি। রসুন আদা দিয়ে দেবো আমি, রসুনটা আগে দিলাম, দেন আদা কুচি দেব, দেন আমি পেঁয়াজ আর বাঁধাকপি দেব। তার আগে দেব চিকেন কিমা যেটা আপনারা বলেন, সেটা জাস্ট আমি ঘরেই করে নিয়েছিলাম মিক্সিতে, সেটা দিয়ে দেবো। আর মিক্সিটা আমি গরম জল দিয়ে ধুয়ে রাখবো, না হলে যদি একটুও চিকেনের কিছু থাকে পড়ে সেখানে পোকা হয়ে যাবে মিক্সির মধ্যে, সেই জন্য মিক্সির বাটিটা আমি গরম জলে ধুয়ে নেব সার্ফ দিয়ে। নুন দেব, দেন সয়া সস দেব, আর গোলমরিচ গুঁড়ো দেব। শুধু সয়া সসটাই দেব, ভিনিগার আলাদা করে দেব না, কারণ ভিনিগার দেব না জাস্ট এমনি। তার কারণ হচ্ছে সয়া সস দেবো, সয়া সসে অলরেডি ভিনিগার থাকে, সেই জন্য জাস্ট সয়া সসটাই দেবো আমি, ভিনিগার দিচ্ছি না। সিল কাটতে হবে, জাস্ট 1 টিস্পুন মতন আমি সয়া সস দিলাম। ক্যামেরাটা বারবার সরে যাচ্ছে, একটু সামনে থেকে দেখাবো। মোমোর মধ্যে যে স্টাফিংটা দেবো সেটাই রেডি করছি এখন। একদম আঁচটা লো ফ্লেম দিয়ে দিতে হবে, দেন জল ছাড়বে হালকা পেঁয়াজ আর বাঁধাকপি থেকে, সেই জলেই পুরোটা কুক হবে। কাঁচাও আপনারা করতে পারেন, মোমোতে কাঁচাই মেনলি দেয়, যেহেতু আমার ঘরে চিকেনটা 2 দিন ধরে রাখা ছিল ডিপ ফ্রিজে, সেই জন্য আমি হালকা এইভাবেই আমি করে নিলাম। তার আগে আমি চিকেন কিমা করার আগে আমি চিকেনকে হালকা আমি বয়েলড করে নিয়েছিলাম নুন দিয়ে, দেন আমি চিকেন কিমা করে তারপরে কড়াইতে দিয়ে আমি কুক করছি। ওই পাশে আমি বসিয়েছি স্যুপ, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সব সবজি, বাঁধাকপি, পেঁয়াজ, রসুন আর আদা কুচি, সয়া সস দিলাম, নুন দিয়েছি, আর দিয়েছি হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর চিকেন যে স্টকটা ছিল, চিকেনটা আমি বয়েলড করেছিলাম, সেই স্টকটাও দিয়ে দিয়েছি আমি। এই ফাঁকে বাটি ঠাটি যে কটা যা এক্সট্রা বাসন আবার হয়েছে সেগুলো ধুয়ে নিলাম। মোমো খেতে গেলে ওয়েট করতে হয়, আমার শ্বশুর শাশুড়ি দুজনে ওয়েট করছে মোমো খাওয়ার জন্য। পুরো একটা বড় রুটি বানাবো, ছোট্ট ছোট্ট করে করবো না। মোমো হয়নি এখনো। জল খেয়েছিলে? চলে যাবে, তুমি একটু বসো, শান্ত হয়ে বসো না। জল খেয়েছো না একটু আগে? একটা বড় রুটি বানিয়ে নিয়েছি, এবার এই গ্লাসের সাহায্যে কাটবো গোল গোল করে, নাহলে একটা একটা করে বানাতে গেলে অনেক বেঁচে যাবে।
জলদি বানিয়ে দেখো চলো ঝটপট বানিয়ে আমি দেবো আমি ওখানে কোথায় নিচ্ছিস ক্যামেরার সামনে কে নিতে বলবো তোকে বানা আর কি বানাবো কেন এরকম ভাবে কি আর হয় এরম হ্যাঁ আরে কেউ মামা আগে শিখে দেখাও এই তো এরম এরকম এরকম আর এরকম হচ্ছে না হচ্ছে না এটাও হচ্ছে 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 অবশ্যই অনেকগুলো বানিয়েছে এরকম করে এই খুলে গেল আমি আমি আর করি আমি কোথায় রাখবো এটাকে ছেলেকে নিয়ে করা আমার সব কাজ তো মোমো বানিয়েছে ওকে নিয়েই তো বুঝতেই পারছেন আর দেখেছেন আপনারা ও আমার সাথে বানাচ্ছিল তো এখন রেডি হয়ে গেছে স্টিমে দেব কেমন লাগলো ভিডিও অ্যান্ড রেসিপি অবশ্যই জানাতে হবে কিন্তু কমেন্ট বক্সে একদম ঘরোয়া পদ্ধতিতে একদম হেলদি ফুড কোনো রকম এখানে এক্সট্রা ভেজাল নেই কিচ্ছু নেই জাস্ট 15 মিনিট এখানে আমি স্টিম করব দেন রেডি হয়ে যাবে খাওয়ার জন্য মোমো খাই রেডি হয়ে গেছে খাওয়ার জন্য সবাই অপেক্ষা করছে অনেকক্ষণ ধরেই মোমো বানাতে দেরি খেতে কিন্তু 5 মিনিটও লাগে না মজা খাচ্ছে এদিকে ভিডিও কর কেমন হয়েছে মোমো ভালো ভালো হয়েছে ভেজ স্যুপ বানিয়েছি দেখতেই পাচ্ছেন একদম হালকা পাতলা যেহেতু ঘরে আমরা খাবো সেই জন্য আর দোকানের মতন করতে হলে 2 চামচ 3 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দেবেন দেন ঠিক হয়ে যাবে আরে মামা এখান দিয়ে না ঠিক আছে